আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে মা বাবার দোয়া, আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি ডিম ভর্তা বানাবো। ডিম ভর্তার জন্য ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ আগে। এখন সিদ্ধ ডিম দিয়ে ভর্তা বানাবো। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে সিদ্ধ ডিম, ধনিয়া পাতা, শুকনো মরিচ ভেজে নিয়েছি, সরিষার তেল, লবণ। তো লবণ দিয়ে এখন আমি শুকনো মরিচগুলো গুঁড়া করে নিব। আমার ফেসবুক পেজ হচ্ছে লতা পারভিন। সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রেহেনা ব্লগ। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন। তো যারা যারা কষ্ট করে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো, আপনারা যদি আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসায়। তো এই তো আমার মরিচগুলো গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে মরিচ এবং পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। আর এই ডিম ভর্তাটা খেতে অনেক মজাদার ভর্তা। তো গরম ভাত দিয়ে ডিম ভর্তাটা খেতে অনেক মজা। তো ডিম ভর্তাটা বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হয়। তো রেখে দিলে পরে আর ভালো লাগে না, ডিম ভর্তাটা নষ্ট হয়ে যায়। তো ডিম ভর্তা হচ্ছে সাথে সাথে খেয়ে ফেলতে হয় ডিম ভর্তা বানানোর পরে। তো এই তো আমি সরিষার তেল দিয়ে দিছি। আর আমার হাতে যেহেতু মরিচ পেঁয়াজ, তার জন্য আমি সরিষার তেলের বোতলটা আমি টিস্যু দিয়ে ধরছি যাতে বোতলটা ময়লা না হয়, যেহেতু আমি একাতে ভিডিও করতেছি, একাতে কাজ করতেছি, তার জন্য। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি ভর্তাটার মধ্যে। তো ভর্তাটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর অল্প একটু ভর্তা আমি রেখে দিব আলাদাভাবে মরিচ ভর্তা। আর এই মরিচ ভর্তাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। তো এই মরিচ ভর্তাটা ক্যাপসা দিয়ে খেলে অনেক মজা লাগে। আমি মাঝে মাঝে এইভাবে বানাই, ভালো লাগে মাশাআল্লাহ। তো আবার সাদা ভাত দিয়ে খেলেও ভালো লাগে। তো যারা প্রবাসী আছে তারা আপনারা শুকনো মরিচ দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, ক্যাপসা দিয়ে, সাদা ভাত দিয়ে। তো ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভালো করে আমি মাখিয়ে নিতেছি। তো এই তো আমার ডিম ভর্তাটা মাখানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।